আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক জায়গায় ভাইয়েরা বলে যে শায়েখ আলোচনা খুব ভালো কিন্তু ঠান্ডা আওয়াজ। তা আমরা ঠান্ডা আওয়াজকে বেশি পছন্দ করি এবং ইচ্ছা করেই ঠান্ডা আওয়াজ করি, কারণ আমাদের উস্তাদ ছিলেন ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি আমাদেরকে বলতেন যে ঠান্ডা ওয়াজ আর গরম ওয়াজ দুটার মধ্যে তাসিরের দিক থেকে, প্রভাবের দিক থেকে পার্থক্য আছে। গরম ওয়াজ কিছুক্ষণ ওয়াজ মাহফিলে মানুষকে একবারে গরম বানাই ফেললেন, সবাই জিহাদ 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 চাই, জিহাদ হইলে আমরা নাই। তারপরে সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে অমুক, বিভিন্ন ধরনের শিরকি কুফরি স্লোগান একেবারে দিয়ে দিয়ে মানুষ সব গরম করে ফেললাম। এই গরমটা বাড়িতে যাওয়ার আগে ঠান্ডা হয়ে যাবে। এই গরমের স্থায়িত্ব হবে না, স্থায়িত্ব হবে কম। কিন্তু ঠান্ডা ওয়াজ হইলে এই ঠান্ডাটার স্থায়িত্ব দীর্ঘমেয়াদী। আমরা যেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে কোরআন সুন্নাহর আলোচনা করি, এই লক্ষ্য উদ্দেশ্য সুদূর প্রসারী। এটা 10 বছরের প্রজেক্ট না, 20 বছরের প্রজেক্ট না, 50 বছরের প্রজেক্ট না, এটা 100 বছরের প্রজেক্ট। কারণ এই বাংলার জমিনে শিরিক বিদআত এগুলো একদিন, 2 দিন, 1 বছর, 5 বছর, 10 বছরে জমা হয় নাই, এগুলো 100 বছরে জমা হয়েছে। এগুলা জমা হইতে হইতে এগুলার ডালপালা বিস্তার হয়েছে। এগুলা একত্রিত জমা হইতে হইতে শক্ত জমাট বেঁধে ফেলছে। দাঁতের গোড়ায় দেখবেন ময়লা জমতে জমতে এগুলো পাথর হয়ে যায়, কিন্তু যখন জমে এগুলো কিন্তু পাথর ছিল না, এগুলো ছিল সাধারণ নরম ময়লা, খাবারের বিভিন্ন অংশ একেবারে নরম। কিন্তু নরম এগুলা দীর্ঘদিন জমতে 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 পাথরের আকারে রূপ নিছে। এই বাংলার শিরক গুলো, এই বাংলার বেদাত গুলো, এইগুলো জমতে 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 এখন শক্ত পাথরের মতো হয়ে আছে। সুতরাং এই পাথর সরাইতে ইচ্ছা করলে, এই পাথর সরানোর দাওয়াত দিলে এটা 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছরে যাবে না। এটা আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের পরে আরেক প্রজন্ম চলে যাবে, এইভাবে কয়েক প্রজন্ম দুনিয়া থেকে যাবে। তারপরে বাংলাদেশ থেকে শিরক এবং বেদাতের উৎখাত হবে ইনশাআল্লাহ।